ফেসবুকে এসেছে ইনকাম বাড়ানোর ধামাকা আপডেট। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে দেখুন, আমি আমার এই পেজে আসলাম। পেজে আসার পর এই প্রফেশনাল ড্যাশবোর্ড এইখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার সাথে সাথে উপরে দেখবেন যে এই মনিটাইজ আছে, এই মনিটাইজেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে পারেন, আবার নিচেও আছে, নিচেও ক্লিক করতে পারেন। আমি এখানে মনিটাইজেশনে ক্লিক করলাম। তারপরে এই মনিটাইজেশন ক্লিক করার পর দেখুন মনিটাইজেশন কোনায় একটা টিক চিহ্ন আছে, জাস্ট এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এই যে আপডেটটা এখানে দেখা যাবে, ভিউ হোয়াটস চেঞ্জিং, কি চেঞ্জ আসছে, এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে হোয়াট চেঞ্জিং, কি চেঞ্জ আসছে, গ্রো ওয়াচ টাইম অ্যান্ড কোয়ালিফাইড ভিউ। আপনাকে অবশ্যই গ্রো ওয়াচ টাইমটা বাড়াইতে হবে এবং কোয়ালিফাইড ভিউ করতে হবে। সে কোয়ালিফাইড ভিউটা কি এখানে সুন্দর করে লিখেছে দেখুন, উই আর ফোকাসিং মোর অন রিভিউইং অরিজিনাল কন্টেন্ট। আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট হতে হবে। এই অরিজিনাল কন্টেন্টে আপনার যে অডিয়েন্সটা থাকবে তারা যেন অবশ্যই এই ওয়াচ টাইমটা, আপনার যে ভিডিওটা থাকবে এটা যেন অনেকক্ষণ ধরে দেখে এবং এটা যেন কোনো ফেক না হয়, অরিজিনাল হয়। যদি আপনি অনেক সময় কারোর কাছ থেকে এই ভিউটা কিনে নিয়েছেন, ভিড়ে অনেকের কাছ থেকে কিনে এই ভিউ করেন, তাহলে কিন্তু হবে না। সেটা কিন্তু আপনাকে এটা তারা আগেই একটা এই চেঞ্জ যে আসছে তার একটা আগেই নোটিফিকেশন দিচ্ছে। তারপরে তাহলে আপনি কিভাবে কাজ করবেন, হোয়াট ইউ ক্যান ডু, আপনি কিভাবে কাজ করবেন তাও বলে দিচ্ছে এখানে। অপটিমাইজ করবেন ইওর কন্টেন্টস ফর আর্নিং, আপনি আর্নিং করার জন্য এই আপনি অপটিমাইজ করবেন। সেটা কিভাবে, ইনকাম বাড়ানোর জন্য আপনি যে অপটিমাইজটা করবেন সেটা হচ্ছে দেখুন নিচে লিখে দিচ্ছে, রিলস মাস্ট বি অ্যাট লাস্ট 10 সেকেন্ড লং। আপনাকে অবশ্যই 10 সেকেন্ডের ভিডিও করতে হবে, এর নিচে করা যাবে না। অ্যান্ড ওয়াচ ফর অ্যাট লাস্ট 5 সেকেন্ড টু বি এলিজিবল টু আর্ন। আপনাকে যে এই ভিডিওটা তৈরি করলেন তার আপনার যে অডিয়েন্স আছে তারা যেন এই 10 সেকেন্ড লং ভিডিওটা অবশ্যই 5 সেকেন্ড তাকে দেখতেই হবে, তার কম হলে কিন্তু আপনি আর্নিং পাবেন না। আচ্ছা, তারপরে দেখুন এখানে আরেকটা জিনিস বলছে যে টেস্ট ডিফারেন্ট ওপেনিং। আপনাকে প্রথম যে কোয়ালিটির আপনি ভিডিও দিচ্ছেন সেই ভিডিও যদি আপনার অডিয়েন্স না দেখে তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে। দেখা গেল যে আপনি একটা ভিডিও পোস্ট করেছেন, সেটা হচ্ছে আপনি রান্নাবান্নার জন্য যে ভিডিওটা এটা আপলোড করেছেন সেটা মানুষ দেখছে না, আপনার অডিয়েন্স দেখা গেল যে চাচ্ছে যে এই ফানি ভিডিও, তাহলে তো আর সেই আপনি রান্নাবান্না ভিডিও দেখবে না। তখন আপনি এরকম যে আপনি যে ক্যাটাগরি এটা চেঞ্জ করতে হবে। আপনি বিভিন্ন ক্যাটাগরি চেঞ্জ করে আপনি দেখবেন যে আপনার অডিয়েন্সটা যে ভিডিওগুলো বেশি দেখছে এবং যে ভিডিওগুলো আপনাকে বেশি তারা রিচ দিচ্ছে বা ভিউ দেখাচ্ছে, আপনি ঠিক সেই ধরনের ভিডিওই বেশি করে পোস্ট করবেন। তারপর নিচে দেখুন আরেকটা জিনিস বলছে যে রিভিউ ইওর কন্টেন্ট। আপনি রিভিউ করতে হবে, আপনার কন্টেন্টসটা রিভিউ করতে হবে। এই কন্টেন্টসটা কোথায় পাবেন, এই রিভিউ যেটা, এটাকে আপনার এই ইনসার্টে গেলে আপনি এই দেখতে পাবেন আপনার ভিডিওটা, যে আপনি যে ভিডিও করছেন এবং আপনার যে অডিয়েন্সটা দেখছে এরা কত দেখছে, মানে 100, 200, 300 বা 1000, 2000 বা 5000, এইগুলো দেখা যায়। আপনি এটা দেখে সেরেই আপনি সেই অনুযায়ী ভিডিও আপলোড করবেন। তো চলুন আমরা দেখি যে ইনসার্টে যায় আমার ভিডিওগুলো কোন ভিডিওগুলো বেশি রিচ হয়েছে। দেখুন এই রিলসে চলে আসবেন। রিলসে আসার পরে এখানে দেখুন এই যে ভিডিও দেখা যাচ্ছে, ভিডিওর নিচে কিন্তু কত এই যে আপনার অডিয়েন্স কতগুলো এই ভিডিওটা দেখছে, এখানে কিন্তু এই যে দেখুন 1.3K, 4K, তারপর এই যে 4.2K, এইগুলো দেখা যায়। আপনি সেই অনুপাতে আপনার ভিডিওগুলো আপডেট করতে হবে। তে বন্ধুরা আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।